আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ এন্ড কুকিং চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম রমজানের স্পেশাল দুইটা সফট রেসিপি। একের ভিতর দুই, যাকে বলা হয় আলুর চপ অ্যান্ড ডিমের চপ রেসিপি। আর এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার এই রেসিপি দেখে যদি বানান, একদম খেতে অনেক মজা লাগবে। আর এই রেসিপিটার জন্য আমার যা যা প্রয়োজন, আমি আগে থেকে 3টা আলু কেটে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে, আর নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে, 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি, আর 5 থেকে 6টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি যেরকম খাই ওরকমই দিচ্ছি। এবারে নিয়ে নিলাম একটা পাতিল, তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম, আর এই বাটির মাপে দিয়ে দিব এখন আমি 1.5 কাপ বেসন ব্যাটার তৈরি করার জন্য। আর এই পুরা সবটা ডিফারেন্স করে ব্যাটারের উপরে, ব্যাটারটা যদি ভালো হয় সবটাও ভালো হয়। নিয়ে নেবে এই কাপের 1.5 কাপ বেসন, আর তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো। বেসনগুলো চেলে নেবেন, এতে করে কি হয়, বেসনে অনেক সময় অনেক ময়লা থাকে, আর এই ময়লা সহ যদি বেসনের ব্যাটারটা তৈরি করতে যান, ব্যাটারগুলো ফেটে যায়, এতে করে সবগুলো সুন্দর হয় না। দেখুন ব্যাটারে কত ময়লা, বেসনে কতগুলো ময়লা বের হয়েছে দেখুন। আর বেসনে যদি এরকম চাকা চাকা থাকে, এগুলো একটু চামচ দিয়ে ফাটিয়ে দিবেন, এতে করে কি হয়, ব্যাটারটা পরিষ্কার হয়ে যায়, চাকা ভাবটা থাকে না, আর ময়লাগুলো খুব সহজে বের হয়ে আসে। দেখুন বেসনে কতগুলো ময়লা বের হয়েছে, অবশ্যই চেলে নেবেন। এবার দিয়ে দিলাম বাটির 1/2 কাপ আটা। আপনারা চাইলে এতে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, আমি আটা নিয়ে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলা, এতে করে কি হয়, টেস্টটা ভালো আসে গরম মশলা দিলে। এরপরে দিয়ে দেবে 1 চামচ হলুদের গুঁড়ি। আপনাদের থেকে যদি ফুড কালার থাকে আপনারা ফুড কালার ব্যবহার করবেন, আমার থেকে ফুড কালার নাই তাই হলুদের গুঁড়িটাই দিলাম। আর ঝালের জন্য দিয়ে দেবে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটাও আপনারা যে যেরকম খায় ওরকমই দেবেন। এরপরে যেটা অ্যাড করব, আর এই জিনিসটা আপনাদের সবগুলো অনেকক্ষণ ধরে শক্ত মুচমুচে রাখতে সাহায্য করবে। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ বেকিং পাউডার, আপনারা কিন্তু বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডা না, সোডা দিলে কি হয়, শক্ত হয়ে যায়। আর এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যত ভালো করে মিক্স করবেন ব্যাটারটা অত সুন্দর হবে। দেখুন আমি ভালোভাবে নেড়েচেড়ে বেসনগুলো মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিব এই একই কাপের 1.5 কাপ পানি। সবগুলো পানি কিন্তু একসাথে দিবেন না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মিশাবেন ভালো করে, এতে করে কি হয়, ব্যাটারটা সুন্দর হয়। আর সবগুলো পানি যদি একসাথে দিয়ে দেন, ব্যাটারটা পাতলা ঘন হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে ছেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। দেখুন আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে, আর ব্যাটারটা দেখেই বুঝতে পারতেছেন এটা একদম পারফেক্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে দেখুন। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, ব্যাটারগুলো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার আলু ভর্তাগুলো বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। ভর্তা তো আপনারা সবাই বানাতে পারেন, এতে দেখানোর কিছু না, তারপরেও দেখাচ্ছি আর কি। আমি সবগুলা মজার ডিফারেন্স করছে ভর্তাটা যত ভালো হবে সবটা ততই ভালো হবে, এজন্য ভর্তাগুলো ভালোভাবে মেখে নেবেন। ভর্তাটা ভালো করে মাখলে কি হয়, সবগুলো বেশি মজা হয়। ভর্তা যদি দানা দানা থাকে সবগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সব ফেটে গেলে এর মধ্যে অনেকগুলো তেল ঢুকে যায়, সবগুলো অনেক পরিমাণে তেল তেল থাকে, এতে করে খেতে মজা থাকে না। আর অনেক সময় সব ফেটে গেলে ভর্তাগুলো বের হয়ে যায়, এতে আরও সমস্যা হয়, এগুলো ফুটতে থাকে। আমি এইভাবে ভালোভাবে কষলিয়ে ভর্তাগুলো মেখে নিব, ভর্তাগুলো মেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন।
এভাবে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ভর্তাগুলো মেখে নেবেন। ভর্তাগুলো কিন্তু একদম ভালো করে মাখতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। আর আমি যে সরিষার তেলটা দিচ্ছি এটাই কিন্তু আমার হাতে বানানো সরিষার তেল। আপনারা হয়তো অনেকেই রেসিপি দেখেছেন, আমার সরিষার তেল বানানো রেসিপিটাও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। আমি বাজারের সরিষার তেল খাই না। অনেক আগে দেখেছিলাম ভক্ত অভিদত্তর একটা সরিষার তেল কারখানায় অভিযান চালাইছিল, ওখানে নাকি একটাও সরিষা পায় না, সবগুলো পাইছে পাম অয়েল আর বিভিন্ন ধরনের রং দিয়ে নাকি সরিষার তেল বানানো হয়। আর এই সরিষার তেল খেলে হতে পারে পান ক্যান্সারের মতো রোগ। ওদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বাজারের আর সরিষার তেল খাবো না, তাই কষ্ট করে নিজেই ঘরে সরিষার তেল বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে এই চ্যানেলে ঢুকে দেখতে পারেন, সরিষার তেল বানানোর রেসিপিটাও আছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ডিমের চপ ও আলুর চপ বানাবেন পারফেক্টভাবে ঘরে। রোজার মাস একটু কষ্ট হলেও বাসায় বসে ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন, দোকানের ভেজাল মুক্ত থেকে দূরে থাকুন। এবার নিয়ে নেব আমি ডিমটা 4 ভাগ করে নেব। আপনারা যে যার যার মতো করে কাটে নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে 4টা চপ বানাবো। আর সবগুলো চপ একের পর এক কীভাবে বানাবো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আশা করি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাবে। প্রথমে পরিমাণ মতো আলু ভর্তা হাতে নেবেন, নিয়ে ভালো করে হাতে চ্যাপ্টা করে নেবেন। চ্যাপ্টা হয়ে গেলে এর মধ্যে ডিম ঢুকিয়ে দিয়ে চারোদিক থেকে ভর্তাগুলো মুড়িয়ে দিবেন। এভাবে কিছু ভালোভাবে মোড়াবেন, কিন্তু ভর্তাগুলো দিয়ে যদি ডিমগুলো ভালোভাবে মোড়ানো না হয়, এতে করে কি হয় বেসনে চুবানোর পর ভর্তা তেলে দেওয়ার পরে ভর্তাটা ফেটে বের হয়ে আসে। এতে করে কি হয় চপের ভিতরে অনেক তেল ঢুকা, সবগুলো মুসমুসেও হয় না, খেতেও অতটা ভালো লাগে না। দেখতে থাকুন, আমি একের পর এক সবগুলো চপ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার চপটা আপনারাও কিন্তু বাসায় একদম এভাবে ট্রাই করবেন। আর আমি একের পর এক সবগুলো ডিমের চপ বানিয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি আলুর চপ কীভাবে বানাবেন। আলুর চপও আপনারা বড় ছোট যেভাবে বানান পরিমাণ মতো ভর্তা হাতে নিয়ে ভালো করে গোলাকার করবেন, তারপরে আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করে নেবেন। আর আমি এভাবে একের পর এক আলুর চপগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো চপ বানানো শেষ। আর আগে থেকে ঢাকনা দিয়ে রাখা ব্যাটারগুলো কেমন হয়েছে দেখুন। দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, পাতলাও হয় না ঘনও হয় না। এবার চুলাতে বসাই দিলাম একটা কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দিব। আমি সয়াবিন তেল দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। তেলগুলো ঢেলে দিয়ে অপেক্ষা করুন তেলগুলো গরম হওয়ার জন্য। তেলগুলো যদি ভালো করে গরম না হয় এর আগেও সব দিবেন না। আমি তেলগুলো গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য এতে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন তেলগুলো এখনও ভালো করে গরম হয় নাই, এখনও ঠান্ডা। তেলগুলো ভালো করে গরম হলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠতো। তেলগুলো আর একটু গরম হবে। এবার আমার তেলগুলো গরম হয়ে গেছে। এভাবে বেসনে ভালোভাবে সবগুলো নেড়ে ছেড়ে বেসনে চুবিয়ে নেবেন। সবগুলো কিন্তু ভালো করে চুবাবেন। দেখুন আমি ভালোভাবে চুবিয়ে নিয়েছি। এবার এভাবে একের পরে এক সব বেসনে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারাও কিন্তু বাসায় আমার মতো এভাবে ব্যবহার করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি সম্পূর্ণ মেনে আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, 100% আলুর চপ ও ডিমের চপ বানাতে পারবেন। একটুও নরমও হবে না, লেটকাবেও না, ফুলকো ডিমের চপ ও আলুর চপ হবে। দেখুন আমি একের পর এক এভাবে ডিমের সবগুলো তেলে দিয়ে সবগুলো সব নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব সবটা কতটা সুন্দর ও কালারফুল হয়েছে। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি না, আমার সব কালারটা অতটা সুন্দর হবে না। আর যেটুকুই কালার হবে ওটা কিন্তু একদম ন্যাচারাল কালার হবে। এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো ডিমের চপ ভেজে নেবে। দেখতে থাকুন আমার ডিমের চপ বানানো। আর এইভাবে যদি আপনারা বাসায় ডিমের চপ বানান, বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। কারণ বড় রেস্টুরেন্টে অতটা মজাদার
মজাদার হলো ওটা সম্পূর্ণ ভেজাল থাকে। আর আমার এই সব রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল, তো কোনো ভেজাল কিছু দেওয়া নাই। আশা করব রমজান মাসে ভেজাল মুক্ত থাকার জন্য। দেখুন আমার বেশ সবগুলো 1 ফিট ভাজা হয়ে গেছে, আমি আর 1 ফিট উল্টিয়ে দিচ্ছি। আর সবগুলো অতিরিক্ত ঘন ঘন লাড়াতে যাবেন না, এতে করে কি হবে, বেশি ঘন ঘন উল্টালে পাল্টালে অতিরিক্ত তেল ঢুকে যাবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ সবগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেবেন। 2 থেকে 3 বার না উল্টাবেন, এর বেশি উল্টাবেন। আমার ডিমের চপ ভাজা শেষ হয়ে গেছে, এবার ডিমের চপগুলো তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। যেটুকুই কালার, এটা কিন্তু একদম 100% ন্যাচারাল কালার, এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি। দেখুন আমি তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য প্লেটে একটা টিস্যু দিয়ে নিয়েছি, এতে করে কি হয়, যে তেলগুলো থাকে ওটা ভালোভাবে ঝরে যায়। আর একইভাবে আমি এবার ভেজে নিব বেসনের চুবি আলুর চপগুলো। আপনারাও কিন্তু এভাবে বাসায় ভাজবেন। আর আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আশা করি সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন। যত একের ভিতরে 2 বলে কথা, একই ভর্তা দিয়ে একে ব্যাটার দিয়ে আমি আপনাদেরকে 2 রকমের চপ ভাজা দেখিয়েছি, আলুর চপ এখন ডিমের চপ। তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আর ভালো করে না দেখলে তো আপনারা রেসিপিটা ভালো করে বুঝবেন না। এতে যদি আপনারা বাসায় বানাতে যান 19-20 হয়ে যাবে, তখন বলবেন যে আপু কী রেসিপি দেখাইলো, ভালো লাগে না। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। দেখুন আমি একের পর এক আলুর চপগুলো দিয়ে দিলাম কড়াইতে। আর আমার আলুর চপের এই ফিটটা কিন্তু হয়ে গেছে। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি আলুর চপটাও তুলে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এভাবে বাসায় ট্রাই করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেডি হয়ে গেল আমার ডিমের চপ এবং আলুর চপ। এবার গরম গরম ইফতারের সময় খাওয়ার ফলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।